আমরা সব খবর থাকবে। পরে ডিসকাস করে সুন্দর করে করুন আগে তারা দেব ও দাদা এই যে আপনি কেন নেই গাড়ি মোবাইলটা একটু পরে পুরো উড়াইতে হ্যালো বাইরে আসো আমি বাড়িতে ডিমের ভরা বসতাম হঠাৎ করে একটা আওয়াজ শুনছি পরে ধরে আইসি পরে দিয়ে ফ্যাট ভাঙা হয়ে গেছে। এরপরে আমি ফায়ার ব্রিগেডে বুঝছি, ফায়ার ব্রিগেড আছে আমার বন্ধু হ্যাঁ টাইম না হ্যাঁ আমি ওই যেমন কেউ নাই, আমি উড়াইছি টাইমটা দুইটা হ্যাঁ। কয়জন আহত হয়েছে? দুইজন দেখছি, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী কই জানতাম সেদিকে ওয়াল আপনাদের দেখিয়েছে দুইজন এমনি এমনি এই তারা কি কিরকম মানে বেশি ইনজুর্ড না? আমার ভালো না ওই আমি খালি বাবা ভিক্ষা করছি সব কিছু তারা সব আছে। কয়টার দিকে হয়েছে? এটা হয়েছে 11:30। এবং ফায়ার ব্রিগেড পর্যন্ত ফায়ার সার্ভিস সময় যে পুলিশ হেডকোয়ার্টার রয়েছে তার ঠিক উল্টো দিকেই একটি বাড়িতে এই ভয়াবহ বিস্ফোরণ, যেখানে দেখা যাচ্ছে মূলত ব্লাস্ট হয়েছে। কিতা ব্লাস্ট হয়েছে? কিতা ব্লাস্ট হয়েছে কোথায়? গ্যাস ব্লাস্ট না কিতা ব্লাস্ট? কোনটা কোনটা? আমি প্যান নিচে কোনটা দিয়ে দিন। না উপরে আরে আমার আইতে ফোন করতে দিকে ওয়াল টোয়াল ভেঙে গেল। কিতা হইলো? মানে কেমনে বাইরে এই বিল্ডিং এর দেখেছি। আচ্ছা যারা ভিতরে যারা আছে বাইরে নাম এর অবস্থা তো ব্ল্যাক সেবলে না পুরো সব লয়ে বসে এই ল্যাপটপ এই প্লেট তো না, এই প্লেট তুলে লাভ প্লেট তো হইছে হিটা, এটা তো বালা প্লেট কিছু না। আমি হঠাৎ একটা আওয়াজ হলো, আমি এই ফ্ল্যাটের 4 তলাতেই থাকি। আচ্ছা। আর ওনারটা ঠিক পেছনেই, আমার ফ্লোরের নিচের ফ্লোরটা ওনার। হঠাৎ একটা শব্দ হলো, শব্দটা হওয়ার পরে আমি কি হলো, তারপর আমি হলো কোনো বাস টাস পড়েছে বোধহয় এরকম একটা কিছু। তারপরে দেখি বাইরে চিৎকার শুনতে পাচ্ছি। আমি ড্রয়িং রুমে এসে এদিকে আমার ফ্ল্যাটের বাইরের দিকে তাকালাম, ওরা বলছে জানলা থেকে যে ফ্ল্যাটে বোধহয় কেউ নাই, ফ্ল্যাটে বোধহয় সব শেষ, ফ্ল্যাটে বোধহয় সব শেষ। আমি তারপরে ভাবলাম ভূমিকম্প হয়েছে বোধহয়, মানে দেখি না সেরকম কিছু দেখতে পাচ্ছি না যা বলছে। তারপরে নিচে এসে দেখি এখানে দুজন পড়ে আছে, দুজন পড়ে চিৎকার করছে আমাদের বাঁচাও বাঁচাও বাঁচাও। তাই বললাম এখানে, আমি ওদের জিজ্ঞেস করলাম আপনারা এখানে কি করতে এসছেন, বলে আমাদের বাঁচাও। তারপরে তোর সবাইকে ডাক দিলাম, সবাই আসে। তার অবস্থাটা কিরকম? না অবস্থা তাদের সেন্স আছে, কিন্তু পুরেছে আমার মনে হলো এখানে সাদা চামড়া মামড়া এরকম হয়ে গেছে। কিভাবে হয়েছে কি প্রাথমিক অবস্থা আপনারা বুঝতে পারছেন? এটা কিছু বুঝতে পারছি না, কিন্তু আমি তো ঘুমিয়েই ছিলাম, শব্দটা পাইনি। তবে আশেপাশের দু একজনের সঙ্গে বলছিল যে রাস্তা টাস্তা নাকি পুরো ধুয়োয় ভর্তি হয়ে গেছিল। এই জায়গাটার নামটা কি? এটা আমাদের এটা তো শিবালয় অ্যাপার্টমেন্ট, আকুরা রোড। হঠাৎ করে একটা মানে বিকট শব্দ হয়ে গেছে, তো এরপরে আমরা তো বুঝতে পারছি না কোন জায়গা। তারপরে একটা লোক দিয়া তারপরে কইল
এই জায়গাতে এমন একটা শব্দ হয়েছে। তখন আমরা সঙ্গে সঙ্গে আইলাম, দেখলাম যে এইদিকে নিচে 2টা লোক ফিরে রয়েছে। তো সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে আমরা জিবিতে পৌঁছাই দিছি। আর বাকিটা আমরা দেখছি ভিতরে যে ভদ্রলোক আর নিচের যে বন্ডেড হয়েছে ওনার মা আছে, আরেকজন কেয়ারটেকার আছে, তো তারা সুস্থ আছে। এমনি তাদের নামটা কি? বিশ্বনাথ সূত্রধর, তার নাম ডক্টর বিশ্বনাথ সূত্রধর, ডক্টর বিশ্বনাথ সূত্রধর এবং ওনার ওয়াইফ, আর ওয়াইফের নাম হচ্ছে রূপা সূত্রধর। আচ্ছা, আর ওনার যে মা আছে গীতা সূত্রধর, আর মালতী বসাক হয়েছে কেয়ারটেকার। তার অবস্থা কিরকম? এই যে দুজনকে নিচে পাওয়া গেছে, তারা ভালো, অনেক মোটামুটি ভালোই, মেজারিতে কথাবার্তা কইছে। এমনি আপনার ভিতরে গিয়ে কি বুঝছেন, কিসের থেকে এই ঘটনাটা হয়েছে, বিস্ফোরণের মতন একটা আওয়াজ? ভিতরে তো এমনি বোঝার মতো কিছু না, কিন্তু একটা এসি আছে, এটা তো মানে দেখতেছি ধ্বংসস্তূপ, মানে একটু এটার থেকে উঠতে পারে, এটা আমরা এখনো ইয়া করতে পারতেছি। হ্যাঁ, এটা থেকে এরকম একটা ওই আসিটা ভিতরে বিল্ডিংটি একটু ফাটছে টাটছে। সিলিন্ডার বাস্ট হয়েছে কি না? সিলিন্ডারটা ঠিকই আছে, সিলিন্ডার বাস্ট হয়েছে। এত মানে ওয়াল ভেঙে ফিরে গেছে, মানে কিসের থেকে? এটা কি কিছু? এটাই আমরা মানে ইয়ে করতে পারতেছি না, অনেকে এসির থেকে ব্রাশ কি বলছে না। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমাদের পিএস একটা খবর আসে যে এখানে আমাদের পিএস স্কুলটা থেকে একটা বিল্ডিংয়ে একটা ব্লাস্ট হয়েছে। তো সেই খবর পাওয়া মাত্র আমরা সেখানে এসে দেখি যে একটা বিল্ডিংয়ে এরকম ঘটনা হয়েছে ঠিকই, কিন্তু এক খবর কিন্তু আমরা দেখছি কী হয়েছে, মূল রহস্যটা তো বের হয়নি, দেখা যাক কী হয়। এমনি প্রাথমিক তদন্তে কি বেরিয়ে এসেছে, মানে কিসের থেকে? তো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে এখানে এসির মধ্যে কিছু এফেক্ট আছে, মনে হয় থান্ডারিং বা এসব থেকে কোনো পাওয়ার থেকে কোনো কিছু এই ইনসিডেন্ট হয়েছে। তো গ্যাসের যে সিলিন্ডার এগুলো তো কোনো কিছু হয়নি, এগুলো পুরো সেফই রয়েছে। তো মনে হচ্ছে এসব থেকে কোনো কিছু হয়েছে, তো বাকিটা পরে বোঝা যাবে। তো কয়জন আহত হয়েছে, তারা কিরকম আছে? দুজন, এখন সম্ভবত 2জন বার্ন ইঞ্জুরি, এখন জিবিবি হসপিটালে তারা রেফার হয়েছে, এখন মোটামুটি সুস্থ আছে, লাস্ট খবর পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ।